মারধর করেই ক্ষান্ত থাকেননি। মোহাম্মদ আলীকে রিহাবে পাঠানোর 4 দিনের মাথায় 2024 সালের এপ্রিলের 4 তারিখে মিথ্যে মামলায় নিশিকে পাঠানো হয় জেলে। আমার প্রাক্তন হাজব্যান্ডকে নিয়ে মামলাটা দেয় যে আমার প্রাক্তন হাজব্যান্ডের সাথে আমার এখনো অবৈধ সম্পর্ক আছে। এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে। এই মিথ্যা মামলা পুরো সাজানো এবং কাল্পনিক। ফেব্রুয়ারিতে বিয়ে হয়, মার্চ মাসের 29 তারিখে কুরিয়ারে আমার বাসায় একটা শাড়ি আসে। ওই শাড়িটা আলী পাঠাইছে। আর প্রথম গিফটটা সে দেয় হচ্ছে তার হাতের থেকে একটা ঘড়ি খুলে 3টা গিফট আলী আমাকে দেয়। শাওনের হাত কতদূর পর্যন্ত লম্বা ছিল সেটা তৎকালীন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী কিছুটা টের পেয়েছিলেন। শাওনের কথা মতো নিশি আক্তারকে শায়েস্তা করতে তৎকালীন ডিবি প্রধান হারুন, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি নাজমুল, ডিএমপি কমিশনার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেয়ার জন্য চাপ দিয়েছিলেন। এখানেই শেষ নয়, শাওনের প্রতি ডিবি হারুন এতটাই সন্তুষ্ট ছিল যে বাড্ডা থানা মামলা নেয়ার আগেই নিশিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে বাড্ডা থানায় দিয়ে আসেন পুলিশ। যেদিন মামলা হয়েছে ওই দিন ওর বোনের হাজবেন্ড আসলো, বোধহয় কিছুক্ষণ পরেই এসে শাওন ওর একটা ইজার ড্রাফট করে নিয়ে আসলো। আচ্ছা, বাইরে কোনো দিয়ে তাইলে সে হয়তো তার ফ্যামিলির লোকজন গার্ডিয়ান বাদী টাদি হয়, তো এটা নিয়ে অনেক বললাম না বাদী হইতে হবে তার ইয়েকে, আপনার বাবাকে। তার সাথে ঘটনা, সে ম্যাচিউর পার্সন, না সে অসুস্থ হসপিটালে, তো তাকে প্রেশারে পরে মামলা নিতে হয়েছে। মেয়েটা আসলে এই মামলাটা দেখে আহামরি কোনো মানে বড় অন্যায় করে ফেলছে আমার কাছে মনে হয়নি। জোর জবরদস্তি বা ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি তাকে জেল খাটানো হয়, সেই ক্ষেত্রে শাওনদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ আছে কিনা? অবশ্যই বাদীর বিরুদ্ধে এই মামলায় খেয়াল করে 211 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সম্পূর্ণ সাজানো একটি মামলায় আটক হয়ে 61 দিন জেল খেটে জামিনে বের হবার পরেও নিশিকে স্থায়ীভাবে জেলে আটক রাখার জন্য ক্ষমতার সবটুকু ব্যবহার করেছিল শাওন ও তার পরিবার। বিশেষ করে শাওন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ পদ্ধতিতে খুশি করে আইন আদালত সবকিছু নিজের ইচ্ছে মতো কাজে লাগিয়েছিল। আমার প্রাক্তন হাজব্যান্ডকে যে নিয়ে আসছিল, ওর সাথে যে ডিভোর্সের একটা কপি আমি যে ইয়েকে দেখাবো, ওসি সাহেবকে দেখাবো, আমি বের করছি। সাইফুল ওটা ডিলিট করে দিয়ে বসে কই তার সাথে ডিভোর্স হয় না, ডিভোর্স না হয়েই সে মোহাম্মদ আলীকে বিয়ে করছে, এই বলে তাকে সহ আসলে অ্যারেস্ট দেখানো হয়। শাওন বলতেছে যে আমার বাপ ঝুন্নারকেল হয়েছে, মরে যাবে 2 দিন পরে, এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব, দিয়ে তোকে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিব, মানে এরকম বলতেছে। তার মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো না, এই ধরনের কথা সে বলছে এখানে। এবং আমি রোজা ছিলাম, সে মারতেছে আবার সে কফি খাচ্ছে, হ্যাঁ, নাজমুল ইসলামের সাথে। তো ওইখান থেকে তারা ডিবি হারুন, তারপরে নাজমুল ইসলাম এবং মনিরুল ইসলাম, এরা সবাই হচ্ছে একটা পর্যায়ে ওসি ইয়াসিন গাজীকে খুবই প্রেশার দিয়ে মামলাটা এখানে নেয়। তারা মামলা নিচ্ছিল না, হ্যাঁ, বাড্ডা থানা মামলা নিচ্ছিল না। পরবর্তী ওদের প্রেশারে কিন্তু